আপনারা দেখেছেন, তারা বলতে চাচ্ছেন না আমরা দেখিনি, তবে এই জঙ্গলের দিক থেকে, এই পাহাড়ি এলাকার দিক থেকে এক কান্নার আওয়াজ আসে, এমন কান্নার আওয়াজ আসে, সেই কান্নার আওয়াজ আমাদের কলিজায় ব্যথা লেগে যায়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন হয়তো ভাই ওমর হতে পারে সেটাই হলো হযরত সালাবা। তা তো আমরা বলতে পারবো না তিনি সালাবা কি অন্য কেহ, বলতে তো পারবো না, তবে প্রতিদিন তার কান্নার আওয়াজ আমরা শুনি। মাঝে মাঝে আমাদের বকরিগুলোর কাছে এসে সে হাজির হয়ে যায় আর আমাদের থেকে দুধ পান করে আবার চলে যায়। সোনা মানিকেরা আমার বলে এখন কি সে আসার টাইম হয়েছে, মনে হয় যেন আসার টাইম অতি পূর্বে খুব তাড়াতাড়ি তিনি চলে আসবেন। এই চিন্তা ভাবনায় যখন দুইজন দুই সাইডে লুকিয়ে গেলেন যেন সালাবা আমাদেরকে দেখে লুকিয়ে না যায়, পালিয়ে না যায়, দুইজনা লুকিয়ে গেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে দুধ পান করার জন্য এসেছেন। আব্বাজি আমার দুধ পান করতেছেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছেন। আমরা আব্বাজি হয়ে গেছি, পাপী হয়ে গেছি, জালিম হয়ে গেছি, বেঈমান হয়ে গেছি। যে চোখ দিয়ে আমি রাসূলের পাকের দিদার করি ওই চোখটা সামান্য এক মহিলার দিকে আমি দেখে নিয়েছি, আমি হয়তো আপনার কাফের হয়ে গেছি, বেঈমান হয়ে গেছি, আর হয়তো আমি আজ নবী পাকের দরবারে যাওয়ার যোগ্যতাই হারিয়ে ফেলেছি। কাঁদতেছেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে দেখে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ছুটে ছুটে আপনার কাছে এসেছেন। আপনার কিনা আসার পরে তিনি পালানোর চেষ্টা করতেছেন, দুইজন আপনার কিনা ধরে নিয়েছেন। ও সালাবা কিসের এত কান্না, কিসের জন্য দরবারে রাসূলে হাজির হতে পারেন না, একবার কি আমাদেরকে বলবেন? তিনি বলতেছেন ও ফারুকে আলম আমি অত্যাচারী, আমি আপনার পৃথিবীর জমিনে গুনাহগার। কি গুনাহ করেছেন? আমার আস্তে আস্তে আমার চোখটা উপরে পড়ে গিয়েছে।